গল্পের নাম ভালো চুরি। ভূপেন পেশায় কসাই। সকাল 7টা থেকে তার দোকান খোলা হয় আর চলে দুপুর 1টা পর্যন্ত। আবার বিকেল 4টে থেকে চলে সন্ধে 6টা পর্যন্ত। সন্ধ্যের পর ও আর দোকান খোলা রাখে না। কেউ জিজ্ঞেস করলে বলে, না রে বাবু, সন্ধ্যের পর আমি কোনো প্রাণীকে মারি না। সারা পৃথিবীর মতো এরাও তো ঘুমায়। আমার তাহলে পাপ হবে। আরো দোকান আছে তো, ওদের কাছে যান। খদ্দেররা ঢং বলে হেসে চলে যায়। তাতে সে কিছু মনে করে না। সে এই সংস্কারটা মানে। ভূপেন আরেকটা পাপ কাজও তার সাথে সাথে করে। অবশ্য ওর বাবা মা ওটাকে পুণ্যের কাজ বলেই মনে করে। ভূপেন মাংস চুরি করে। যেসব খদ্দেররা মাংস নিতে আসে সেই সব খদ্দেরদের বরাদ্দ থেকে সে এক টুকরো মাংস সরিয়ে রাখে। এই যেমন কেউ একটা গোটা মুরগি কিনে কেটে নিয়ে গেল, সে ওখান থেকে মুরগির বুকের মাংসের এক টুকরো রেখে দিল। খদ্দের টেরই পেল না। এছাড়াও কিছু খদ্দের আছে যারা মুরগির মাথা, গিলা, কলিজা এসব নেয় না। সেই সব খদ্দেরদের থেকেও ওদের কেনা মুরগির বুকের মাংসের কিছুটা কেটে ও রেখে দেয়। ভূপেন জানে খদ্দেরদের এই কথা বললে ওরা অনেকেই ব্যাপারটা মেনে নেবে না। কেউ কেউ হয়তো মেনে নেবে, কিন্তু ওদের সংখ্যা খুবই কম। সেজন্য ভূপেন কাউকে কিছু না বলে খদ্দেরদের সাথে এই চুরিটা করে। অবশ্য তাতে ও নিজের কোনো দোষ দেখে না। এই ব্যবসাটা ওর পৈতৃক ব্যবসা। বাবা বুড়ো হয়ে যাবার পর ভূপেন জোর করে ওর বাবাকে অবসরে পাঠিয়ে গত 3 মাস ধরে দোকানে বসছে। মাংস বিক্রি করতে করতে ওর মাথায় একটা বুদ্ধি এসে গেল, চুরির বিদ্যা। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা। ভূপেন মুচকি হাসে। আসলে ঘটনাটা শুরু হয়েছিল 2 মাস আগে। একজন ভদ্রমহিলা একদিন মাংস কিনতে এসেছিলেন, কিন্তু অল্প মাংস, মানে 200 গ্রাম হবে। আবার সে মাংস এর মধ্য থেকে গুনে গুনে পিস করে নিয়েছিলেন। সেদিন ভূপেন খেয়াল করেনি ভালো মতো। আরেক দিন ভদ্রমহিলা যখন আসলেন এবং একই রকম করে মাংস কেটে নিয়ে গেলেন, তখন ও একটু অবাকই হয়েছিল। কৌতূহল আটকাতে না পেরে ও জিজ্ঞেস করে ফেলেছিল। তার উত্তরে মহিলা বলেছিল, দাদা, আমি কিছু দরিদ্র মেয়েদেরকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, যারা গ্রাম থেকে শহরে এসে উচ্চ শিক্ষা নিচ্ছে। ঠিকমতো খেতে পায় না, আমার বাড়িতেই থাকে। আমি নামমাত্র ওদের কাছ থেকে ভাড়া নিই। 2টো ডাল ভাত রান্না করে কোনো মতে খেয়ে পড়ে পড়াশোনা করে। আমি মাঝে মাঝে ওদেরকে একটু মাছ, মাংস বা ডিম রান্না করে দিই। ওরা খুব তৃপ্তি ভরে খায়। আমার স্বামী যা পেনশন পায় তাতে আমাদের কোনো রকমে চলে যায়। ওই 2টো ঘর বেশি টাকায় ভাড়া দিলে হয়তো আমাদের আরেকটু ভালো চলতো। আমরা নিঃসন্তান। আমার স্বামীর ইচ্ছেতেই আমরা এইসব দরিদ্র কিন্তু পড়ালেখায় ভালো ওদেরকে আমরা এভাবেই সাহায্য করি। ভূপেন শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু আপনি যে বললেন আপনি ভাড়া নেন। শুনে ভদ্রমহিলা একটু হাসলেন, বললেন, ওই যে বললাম নামমাত্র ভাড়া নেই। যদি এই ভাড়াটুকু না নিতাম তাহলে হয়তো ওরা আমাদের বাড়িতে থাকতো না। কিন্তু তুমি শুনে অবাক হবে, যা ভাড়া নেই তা শুনলে লোকজন খুব হাসবে। জানো কত ভাড়া নেই? মাসে মাত্র নেই 20 টাকা করে। ওরা অবশ্য খুব মাইন্ড করে, বলে যে আর একটু বেশি ভাড়া নিতে, কিন্তু আমি আর আমার স্বামী আমরা নেই না। ভূপেন সব শুনে বলল, মাসিমা, আপনি বাড়ির ঠিকানা বলুন, আমি দেখতে যাব আর কিছু মাংস নিয়ে যাব। ভদ্রমহিলা হাসি মুখে ঠিকানা দিয়ে গেল। ভূপেন অনেকটা সন্দেহের বশে সেদিন অল্প কিছু মাংস নিয়ে ভদ্রমহিলার দেয়া ঠিকানা খুঁজে পেল। প্রথমে ভাবল ভদ্রমহিলা আবার ফ্রড কিনা, কিন্তু বাড়ির দরজা ধাক্কাতেই সেই মহিলা খুলে দিলেন। খুব খুশি হয়েছে বলেই মনে হলো। তারপর ও
উনি মেয়েগুলোকে ডাকলেন আর মামা বলে ভূপেনকে পরিচয় করিয়ে দিলেন। 10টি মেয়ে নিয়েই মেস। ভূপেন মাংস এগিয়ে দিল আর মনে মনে লজ্জিত হলো এত কম মাংস আনার জন্য। সময়টা ওদের জীবনের গল্প শুনে ভূপেনের খুব ভালো কাটলো। ওদেরকে ও বলে আসলো প্রত্যেকদিন আসবে মাংস নিয়ে। ভূপেন নিজের বাড়ি এসে ভাবে কিভাবে ওদেরকে ভালো খাওয়ানো যায়। বাড়িতে মা বাবার সাথেও আলোচনা করলো। ভূপেন ক্ষুদ্র ব্যবসায়ী, ও যা আয় করে তা দিয়ে বাবা মার চিকিৎসা খরচে দিয়েও ওরা ভালোই থাকে, কিন্তু প্রত্যেক দিন বাচ্চা মেয়েগুলোকে ভালো মন্দ খাওয়াতে গেলে প্রচুর টাকা লাগবে। হঠাৎ করে ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বাবা মার সাথে আলোচনা করলো। বাবা শুনে বলল, বাবা, তোমার আইডিয়াটা ভালো। যারা গোটা মুরগি কিনছে তার মানে হচ্ছে ওদের ক্ষমতা আছে, সুতরাং এক টুকরো মাংস সরিয়ে রাখলে কারো কোনো ক্ষতি হবে না। মাও বলল, কিসের পাপ এটা? তুই কয়েকটি দরিদ্র মেয়েদেরকে খাইয়ে ওদের শিক্ষার পথকে সুগম করে দিচ্ছিস। আমি তো মনে করি এটা পুণ্যের কাজ, তাতে ভগবানের সায় থাকবে। মা বাবার আশীর্বাদ নিয়ে এভাবেই চলল ভূপেনের মাংস চুরি করা। যখন ও মাংস নিয়ে দুপুরে বা সন্ধ্যের পর ঢোকে, মেয়েগুলো খুব খুশি হয় আর ওদের স্বপ্নের কথা ভূপেনকে বলে। কেউ সরকারি চাকরি, কেউ ডাক্তার, আবার কেউ শিক্ষিকা হতে চায়। এভাবেই ওদের স্বপ্ন পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। আর ভূপেন এই সামান্য চুরি করাটাকে ভালো চুরি বলেই মনে করে আত্মতৃপ্তিতে হাসতে থাকে।